ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিপ্রকাশ। আজ আমি আপনাদের সাথে শীতকালীন সবজি দিয়ে নরম খিচুড়ি রান্নার রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। নরম খিচুড়ি রান্নাটা খড়ির চুলোয় করলে বেশি স্বাদ হয়। আজকের রান্নাটা আমি আমার ছাদ বাগানের মনোরম পরিবেশে খড়ির চুলায় করব। চলে যাচ্ছি মূল রেসিপিতে। চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল নিয়ে ভালো করে গরম করে নেব। এবারে একে একে দুটো তেজপাতা, 3-4টে শুকনো মরিচ, 4-5টা দারুচিনি, 4-5টা ছোট এলাচ, একটা বড় এলাচ দিলেই হবে। তার সাথে লং দিয়ে দেব 4-5টা। সামান্য পরিমাণে গোটা জিরা দিয়ে খুব ভালো করে ফোড়ন দিয়ে নেব। মশলাগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাগুলোর একটি সুন্দর অ্যারোমা এলে তাতে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা ভাবটা চলে গেলে আদা রসুন বাটা দিয়ে দেব 2 চামচ পরিমাণে। মশলাগুলো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কাঁচা ভাবটা চলে গেলে টমেটো পেস্ট দিয়ে দেব 1 কাপ পরিমাণে। সব উপকরণ একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। মশলাগুলোর কাঁচা ভাব চলে গেলে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ। একটু নাড়াচাড়া করে হলুদের গুঁড়াগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি 3 চামচ। আমরা আজকে যেহেতু নরম খিচুড়ি রান্না করব, পরিমাণে একটু বেশি হবে, তাই লবণও একটু বেশি দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ। আপনারা আপনাদের স্বাদ মতো মরিচের গুঁড়া দিতে পারেন। সব মশলাগুলো একসাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। এবারে মসুর ডাল, মুগ ডাল, কালাই ডাল, খেসারি ডাল সব ডাল মিশিয়ে 1.5 কাপ পরিমাণ নিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। ডালগুলো মশলার সাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, যাতে ডালের একটা নিজস্ব গন্ধ থাকে সেটা চলে যায়। খিচুড়িটি সুস্বাদু করার জন্য ছোট ছোট টিপস পেতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ডালগুলো প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমরা সবজিগুলো দিয়ে দেব। প্রথমে কিউব করে কেটে রাখা আলু ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। তার সাথে ফুলকপি ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এ পর্যায়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাছাড়া ডাল আবার পুড়ে যেতে পারে। কিউব করে কেটে রাখা গাজর দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ। আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তাছাড়া পুড়ে যেতে পারে। এবারে সিম ছোট ছোট করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আমাদের সবজিগুলো সব দেওয়া শেষ। এবারে ডাল ও মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার খিচুড়িটিতে আজকে 4 রকমের ডাল এবং বেশ কয়েক রকমের সবজি ব্যবহার করেছি। ফলে এটি বড়দের পাশাপাশি বাচ্চাদের জন্য কিন্তু বেশ পুষ্টিকর হয়ে উঠবে। যে সকল বাচ্চারা শক্ত খাবার খেতে চায় না বা সবজি খেতে চায় না, আপনারা চাইলে সে সকল বাচ্চাকে পুষ্টিকর খাবার হিসেবে এই নরম খিচুড়িটি রান্না করে দিতে পারেন। আমার সবজিগুলো 50% কষানো হয়ে গেছে। এ পর্যায়ে ভাতের চাল 2 কাপ পরিমাণে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে নাড়াচাড়া করে সব উপাদানগুলো একসাথে মিশিয়ে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দের কোন রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তা কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারেন। এ পর্যায়ে অল্প অল্প পানি যোগ করতে হবে আর খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের সাথে পুড়ে না যায়। দেখুন আমার কষানো প্রায় শেষ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের খিচুড়ি কতটা নরম করতে চান বা পরিমাণে কতটা কম বা বেশি করতে চান সেই অনুপাতে পানি দিবেন। পরিমাণ মতো পানি দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে, যাতে সব উপকরণ পানির সাথে ভালোভাবে মিশে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন আমার খিচুড়ি ফুটতে শুরু করেছে। ভালো মতো একটু নাড়াচাড়া করে দেব, কড়াইয়ের সাথে যাতে লেগে না যায়। এ পর্যায়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ খিচুড়িতে একটি সুন্দর ফ্লেভার অ্যাড করবে। এবারে প্যাকেটজাত গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ।
তার সাথে জিরার গুঁড়া দিয়ে দেব 1 চামচ। খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো খিচুড়ির সাথে মিশিয়ে নেব। যেহেতু সব উপকরণগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, তাই ঘন ঘন নাড়াচাড়া না করলে কড়াইয়ের সাথে খিচুড়ি লেগে যেতে পারে। আমার খিচুড়ি প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে চুলার আঁচ কমিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রেখে দেব। 10 মিনিট দমে রাখার পরে দেখুন আমার খিচুড়ি রান্না শেষ। আমার খিচুড়ির সব উপকরণগুলোই সুসিদ্ধ হয়েছে এবং নরম ও বেশ ঝোলঝোল হয়েছে। চলুন এবারে পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি বাঙালির ঐতিহ্য কাঁসার থালা ব্যবহার করেছি। আপনার রান্নাকে সুস্বাদু, আকর্ষণীয় ও লোভনীয় করার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করে যুক্ত থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ।